তোর যা হয়েছে তাই বিক্রি করে দিবি, টাকা তো আমরা নেবো, তোর অসুবিধা কি? আপনার লাভ লসের হিসাব করছে, আসল মালিক কে টাকা পয়সার? এই বিশ্বাসটা যার ভেতরে যত দৃঢ় হবে, দুনিয়ার প্রতি আকর্ষণ তার তত কমতে থাকবে। আমি বহু মানুষের সাথে দুনিয়ায় মিশে দেখেছি, এইটা আমাদের আজ অধিকাংশ মানুষের নেই। লাভ লসের মালিক আমরা নিজেদেরকে মনে করি না। সম্মানিত ভাইরা, এই জন্য ইসলাম বাদ দিয়ে আমরা যা করব, ইসলাম বাদ দিয়ে বিয়ে জায়েজ নেই, ইসলাম বাদ দিয়ে ব্যবসা বাণিজ্য জায়েজ নেই, ইসলাম বাদ দিয়ে রাজনীতি জায়েজ আছে? এবারে হয়তো মনে করতে পারে হুজুর কোন দিকে গেল। আরে ভাই না, আমি আপনাকে বাঁচাতে চাই। এই জামানায় যদি এখন মুহাম্মদ রাসূলুল্লাহ বাদ দিয়ে কেউ ঈসা নবী, কেউ মুসা নবী কেউ মানে, সে জাহান্নামী। বলেন কি মনে হয়? বলেন যে এত বড় পাওয়ারফুল নবী যারা, যার সাথে আল্লাহ সরাসরি কথা বলতেন, কালিমুল্লাহ বলা হয় যাকে, হযরতে ঈসা রূহুল্লাহ বলা হয়, আল্লাহর রূহ ফুৎকার, এই রকম পাওয়ারফুল মানুষও যদি এখন পৃথিবীতে আসে, আর কেউ যদি মুহাম্মদ রাসূলুল্লাহর আদর্শ বাদ দিয়ে তার দিকে ঝোঁকে, নিশ্চিত লোকটা জাহান্নামী। তা আপনি কোন ধান্দায় আছেন? এলাকা গরিব এলাকা হলেও হাদিসটা বলছি ভালো করে মেনে নিন। নবীজি বাদ দিয়ে আপনার আদর্শ যদি পৃথিবীর অন্য কেউ এখন হয়ে দাঁড়ায়, সে যেই হোক, আপনি কিন্তু ভুল পথে আছেন ভাই। হেদায়েত থাকলে একটা কথায় আপনি ফিরে আসবেন, আর হেদায়েত যদি না থাকে, ওই যে গিরিশচন্দ্র সেন পুরা কোরআন শরীফের তাফসীর লিখেছে, তাও হেদায়েত পাইনি। এখানে একটা কথাই আপনার পরিবর্তন আসতে পারে, যদি আপনার মন থাকে এই দিকে। আল্লাহ যেন আপনার মন তৈরি করে দেন, বলেন আমিন। এখানে ইসলাম আমাদের দরকার। ইসলাম বাদ দিয়ে যেন দুনিয়ায় কিচ্ছু না হয়। ইসলাম বাদ দিয়ে লেখাপড়া করা জায়েজ আছে না। এই জন্য নবীকে আল্লাহ সর্বপ্রথম বলেছিলেন, ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক। পড়া লাগবে রবের নামে, রবের পরিচিতি আগে পড়েন। আর রবের পরিচিতি কোথায় আছে? ইসলামে। কোথায় আছে বলেন? করে গ্রামবাসী বিশাল পাথর আল্লাহ শুধু নামিয়েই দেয়নি, আমাদেরকে যে কথা বলার মতো যোগ্যতাও দিয়েছেন। খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, আমি মানুষ বানিয়েছি আর তাকে কথা বলার শক্তি আমি দিয়েছি। আমার মতোই দেখতে শুনতে সব আছে, কণ্ঠ আছে, কিন্তু কথা বলতে পারে না। কারণ কণ্ঠ থাকলেই হবে না, এখানে 27টা স্তর আছে। বিজ্ঞান প্রমাণ করছে 27টা স্তরে প্রতিটা জায়গায় ধাক্কা লাগবে, এরপর একটা কথা তৈরি হবে। হয়তো যার কণ্ঠ আমার মতোই দেখতে, কথা বের হয় না, ওর 27টা স্তরের কোন স্তরে সমস্যা আছে। আল্লাহ ওই রকম সমস্যা আমারে দিতে পারে না। কথা বলেন না কেন? এই বাক শক্তিটা যারা রুদ্ধ করে রেখেছিল এতদিন, তাদের হাত থেকে আল্লাহ কেড়ে নিয়ে এখন কথা বলার অন্তত ক্ষমতা দিয়েছেন। খুশি হয়ে বলেন যারা বলতে পারেন আলহামদুলিল্লাহ। দরুদ আর সালাম পাঠের মাধ্যমে আজকের তেলাওয়াতকৃত আয়াত আরম্ভ করছি। সূরা নাহাল 90 নম্বর আয়াত। আমার আলোচনার বিষয়, যদিও শুনলে আপনার হয়তো অন্যদিকে মন যেতে পারে, আলোচনার বিষয় ন্যায় বিচার। কি এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে 9 দফা ছিল, তার 6টা দফায় আজকের আয়াতের ভেতরে আছে। তার প্রথম দফায় ছিল উই ওয়ান্ট জাস্টিস, আমরা নিজেরাই নিজেরা বিচার করব। আল্লাহ বলেন ন্যায় বিচার কায়েম করো, এটা আমার লাগবে পৃথিবীতে। গত পরশু দিন দেখেছেন 4 জন গলা কেটে সবাই করেছে। এখন শুনছি যে ছাত্রলীগের মানুষজন গিয়ে এদেরকে ভাড়া করে এই কাজ করানো হচ্ছে। তদন্ত চলছে, যদি প্রমাণ হয়, এখনো সঠিক না, যদি প্রমাণ হয় আপনারা তো নিষিদ্ধ। এত সাহস পান কোত্থেকে? আপনার যে আপা, আপনার যে মা, আপনার যে কন্যা পালিয়ে গেছে, তার উস্কানিতে পা দিয়ে মানুষ সবাই করা আরম্ভ করেছে। এটা কিন্তু বিশ্ব মিডিয়ায় হয়ে যাচ্ছে। যাই যাই আছে এটাও থাকবে না, শেষে একেবারে আপনাকে দেখলে কুকুরের মতো মানুষ পিটাবে। বুঝতে পারছেন? কারো উস্কানিতে যেন পা দিন না।
দেখেন না গোপালগঞ্জের মানুষের কি হয়েছিল উস্কানিতে পা দিয়ে, পেছনে বানরের মতো লাল হয়ে গেছে। এত পিটানো পিটিয়েছে প্রশাসন। ওই সময় সন্তান গোপালগঞ্জ থেকে কেউ ঢাকায় যদি আসে, বাসে বসে আসলে 300 টাকা, আর দাঁড়িয়ে আসলে 1000 টাকা। কি দিয়েছে বলেন তো? থেরাপি ওই রকম আবার দেওয়া হবে। এই 4 জন হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত, এই সাতপন্থী বলেন, জবাইর পন্থী বলেন, কোন পন্থী না, এর ভেতরে অবশ্যই কোন ষড়যন্ত্র হচ্ছে। এইটা করে এই যে যারা আমাদের দাদা বাবুরা আছে, এদের একটা চিন্তা ভাবনা আছে। গোমুত খাওয়া লোক তো এরা, গরুর মাংস খায় না, খায় গরুর